টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় অর্ধশতাধিক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। সেই সঙ্গে নগরীতেও হাঁটু পানি। দুর্গতদের পরিস্থিতি জানবো দর্শক এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, পানি নামতে শুরু করেছে কিনা এবং মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। পানি কিন্তু এখনো নামতে শুরু করেনি, অর্থাৎ পানি বাড়ছেও না, যার কারণে আমরা দেখেছি মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে প্রতি বছরে আসলে পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা যে পানির কারণে তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয় এবং এবারও কিন্তু সেইভাবেই ভোগান্তির মধ্যে পোয়াতে হচ্ছে। অর্থাৎ বিশেষ করে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এই দুইটি উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়ে আছে এবং মানুষের বাসা বাড়িতে পানি ওঠায় মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এবং বিশেষ করে বিভিন্ন অফিস আদালতেও কিন্তু আমরা দেখেছি পানি প্রবেশ করায় ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং মানুষের যে ভোগান্তি সেটি নিরসনের লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছেন এবং যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তৈরির কথা কিন্তু আমাদের উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি প্রায় কয়েক হাজার একর ফসলি জমি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছেন এবং যার কারণে মানুষের যে কান্না সেই কান্না কিন্তু কোনোভাবেই থামছে না। অর্থাৎ মানুষ বলছেন যে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা ফসলি জমিতে বিনিয়োগ করেছিলেন এবং অনেকের মাছের ঘের রয়েছে, সেই ঘেরও কিন্তু পানিতে ভেসে গেছে। অর্থাৎ সব কিছুই যেন মানুষের নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে এবং সেই এখন মানুষ আসলে কিভাবে ঘুরে দাঁড়াবে সেই বিষয়টি কিন্তু তারা কোনো কুলকিনারা পাচ্ছেন না এবং তারা বলছেন যে যদি সরকার তাদেরকে সহযোগিতা না করে তাহলে তাদের চলাটাই কিন্তু অনেকটা দায় হয়ে পড়বে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর 19 নম্বর ওয়ার্ডে বলাশপুর এলাকায় রয়েছি। এই এলাকায় টানা বৃষ্টিতে, গতকালকের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই এলাকাটি বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হতে হয় এখানকার মানুষকে এবং চরম ভোগান্তির মধ্যে কিন্তু তাদেরকে পোয়াতে হয়। অর্থাৎ বিগত 7 থেকে 8 বছর ধরে এরকম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন এখানকার অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করার কারণে কিন্তু তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু কোনোভাবেই কমছে না এবং আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে যেভাবে ড্রেনটি নির্মাণ করা হয়েছে সেই ড্রেনটি আসলে সেভাবে নির্মাণ না করা হলে হয়তো মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু হতো না, সেই বিষয়টি তারা বলছিলেন এবং ভোগান্তি নিরসনের লক্ষ্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখছি যে আজকে সকাল থেকেই এই এলাকায় রয়েছে এবং মানুষ দেখছে যে অনেকেই কিন্তু বাসা বাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছেন এবং হাঁটু পানি ভেঙে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন এবং তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করছেন যে বারবার প্রশাসনকে বলেও কিন্তু যে কোনো কাজ সেটি কিন্তু হয়নি, সেই বিষয়টি কিন্তু তারা বলে আসছিলেন এবং তাদের যে ভোগান্তি আসলে সেই ভোগান্তি কিন্তু কোনোভাবেই কমছে না, যার ফলে কিন্তু তাদের মধ্যে যে আক্রোশও কিন্তু আমরা লক্ষ্য করছি। একটু জানতে চাই এই যে ভোগান্তি, দীর্ঘদিনের ভোগান্তি, আসলে আপনারা সেইটা কিভাবে মোকাবেলা করছেন? অ্যাকচুয়ালি এখানে আমি এখন পর্যন্ত 8 বছর যাবৎ এই পরিস্থিতি। এখানকার যে কমিশনার, তারপরে মেয়র, প্রাক্তন মেয়র, তাদেরকে হাজারবার বলা হয়েছে, এখানকার যারা বাড়িওয়ালারা আছেন প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি এখন পর্যন্ত এবং তারা বারবার আশ্বাস দিয়েছে। তারপর একটা প্রজেক্ট তৈরি করলো যে তারা রাস্তা উঁচু করে দিবে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন রাস্তা ওই দিক দিয়ে উঁচু করার পরে প্রত্যেকটা বাসার দেখেন ক্ষতিগ্রস্ত, অনেক নতুন বাসা আছে যা পানির নিচে চলে গেছে। হ্যাঁ, এটা একদম আমি মনে করি যে প্রাক্তন মেয়র আর যা কমিশনার ছিলেন তাদের অবহেলা, শুধুমাত্র তাদের অবহেলা। এই জাস্ট একটু নজর দিলেই এরিয়াটা ঠিক হয়ে যেত। একটা বিভাগীয় শহরে যদি এই পরিস্থিতি থাকে, এটা কেউ বলবে যে এটা একটা বিভাগীয় শহরের একটা একটা ওয়ার্ডের রোড, এটা বলবে কেউ? তারা বলছিলেন যে স্থানীয় জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের অবহেলার কারণেই কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু কমছে না এবং ভোগান্তি নিরসনের লক্ষ্যে অচিরেই ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু জানিয়েছেন এবং হালুয়াঘাট এবং ধোবাউড়ার বন্যা এলাকায়
স্থানীয় প্রশাসন সেটি পরিদর্শন করছেন এবং দুর্গতদের পাশে দাঁড়ানোর কিন্তু চেষ্টা করছেন। আমরা দেখেছি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও তারা সেখানে গেছেন এবং যাদেরকে আসলে সহযোগিতা করা যায় তাদেরকে সহযোগিতার আওতায় এনে সহযোগিতার আশ্বাস কিন্তু প্রশাসন থেকে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ইলিয়াস যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন ময়মনসিংহের পরিস্থিতি সম্পর্কে।